মঞ্জুস ড্রিম ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগত। আজকে বিয়েবাড়ির সেকেন্ড পার্টে আমি চলে এসেছি। সেকেন্ড পার্টে আমি কি কি করেছি বিয়েবাড়িতে সেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করব। আজকে গায়ে হলুদ আমি তৈরি হয়ে আমি বেরোচ্ছি। বলেছিলাম না কাছেই বাপের বাড়ি, এই আমি এখন তৈরি হয়ে বেরোচ্ছি। কেমন আমি মুখটা একটু দেখিয়ে দিয়ে দেখো, সাজিনি, সাজা গোজা খুবই অল্প আর সাধারণ, খুব ছোট্ট করে, মানে এটা ঘরোয়াভাবেই ধরতে গেলে হচ্ছে করোনার জন্য। আমি এখন বেরোচ্ছি, তাহলে যেটুকুনি পারবো তোমাদের সঙ্গে শেয়ার করবো। তাহলে এবার আমি একদম তৈরি হয়ে বেরোচ্ছি, বাড়ির গেটে চলেই এসেছি, বুঝতেই পারছো। আমি এখন তাহলে বেরোচ্ছি। সকালকার যা নিয়মকানুন, বিয়ের সব পুজোতে বসায় যে ঠাকুরমশাই চলে এসছে, এইবার এখানে আমার দাদা বসবে এই বিয়ের এই সমস্ত কাজকর্ম সারতে। সবাই রেডি করে দিচ্ছে, সবাই রেডি করছে, জোগাড় যন্ত্র চলছে এখানে। কতটা হলুদ লাগবে বলো তো কাঁচা হলুদ বাটার জন্য? এখানে বাটাতে হবে তো একটা বাটি করে। হ্যাঁ, একটা বাটি করে। হ্যাঁ, আর এটা এখানে লাগবে এরকম এক বাটি। ও মানে পুরোটাই বাটতে হবে। পুরোটাই বাটতে হবে। তুই একটু ধুয়ে দে, তারপর আমরা হামাল দেশটার মধ্যে নিয়ে বেটে ঠাকুর হয়নি এখনো তোর মা 5-7 জন তো হয়েই যাবে। এখানে আমরা সব এওরা মিলে হলুদ করছি। এই যে সবাই মিলেই রয়েছে এখানে। বাড়ির 3 বউ রয়েছে, বড় বউ, মেজ বউ, ছোটো বউ, আমি রয়েছি, বোন রয়েছে, সবাই আমরা হলুদ করছি। এই হলুদটাই তো কনের বাড়িতে যাবে, তারপরে এই হলুদ মেখেই কনে স্নান করবে, সেটা তো সবাই বুঝতেই পারছো। সুতরাং আমাদের এটাও তো বাঙালির একটা বিয়ের রীতি চলছে, বেশ মজাই। এই যে এখানে সবাই এই কাজগুলো করছে, ওই প্রদীপটা ওখানে জ্বালিয়ে রাখছে, ওই প্রদীপটাকে জ্বলতে হবে সেটার ব্যবস্থা করছে। এই যে পাত্র আমার দাদার ছেলে, ওরই বিয়ে, এখন তো গায়ে হলুদ শুরু হবে। এই যে সব আসছে, এক এক করে সব আসছে। এই যে গায়ে হলুদ হবে এবার এইখানটায়। বাড়ির উঠান, এটা আমাদের বাড়ির উঠানে, বাপের বাড়ির উঠানেই গায়ে হলুদ সারা হবে। কি আসছে না? ও আচ্ছা, সবাই মিলে এইবার বরকে আমরা সব হলুদ মাখাবো। এখানে সব মা, কাকিমা, জেঠিমা, পিসিমা, আমরা পিসিরা সব রয়েছি। ওই যে সব হলুদ মাখাচ্ছি। বেশ একটা মনের ভিতর আনন্দ থাকছে, খুব ভালো লাগছে। সেই মুহূর্তগুলো এত সুন্দর লাগছিল। আমরা হলুদ খেলায় সব মেতে উঠেছি। আর বিকেলে আজকে বরযাত্রী, আমি মুনমুন যাইনি, হাজব্যান্ড গেছিলো। আর সেখানকার কিছু মুহূর্ত, বিয়ের মুহূর্ত তোমাদের সাথে তুলে ধরছি। মেয়ের বাড়ির নিয়ম অনুযায়ী, ওদের রীতি রেওয়াজ অনুযায়ী ওরা বিয়ের পর্ব সারছে, এখানে বিয়ে চলছে, ওদের যা নিয়ম ওরা করছে। এই যে ছেলে মুখ ঢেকে রয়েছে। এই যে এইবার ওদের মালা বদল শুরু হচ্ছে।
করে দিন না। হ্যাঁ দেখি বিয়ে কমপ্লিট হয়েছে, দুজনের ছবি, ছেলের বউ। এই যে আমরা এখন বেরিয়েছি, এখন ছেলে বউয়ের আসার টাইম হয়ে গেছে। আমরা ওই মন্দিরে যাচ্ছি, যেখানে ওরা এসে গাড়ি থেকে নামবে, ঠাকুর প্রণাম করবে, তারপরে ওরা ঘরে আসবে। সেই আমরা মন্দিরের দিকে রওনা দিচ্ছি সবাই মিলে। এখানে আমি আর আমার মেজো ভাইয়ের বউ গল্প করতে করতে যাচ্ছি। আমরা যাচ্ছি ওখানে বারোয়ারি মন্দির, এটা আমাদের বাপের বাড়ির পাড়ার, ওইখানেই যাচ্ছি। মামি এদিকে একটু তাকাও। ও মামি এদিকে একটু তাকাও। এই যে হ্যাঁ এরকম ভাবে ঠিক আছে। কোথায় নামছে কি বলছো? এই যে এসে গেছে ওরা, আমরা তো আগে থেকে দাঁড়িয়েছিলাম, ওরা সব এসে গেছে। ওই যে বউ নেমেছে, এইবারে সব নামছে। এইখানটাতেই ঠাকুরকে প্রণাম করতে, ওই যে ছোটো ভাই ও আনতে গেছিলো, ছোটো ভাই আমার হাজব্যান্ড, ওরা সব আনতে গেছিলো, ছেলে বউকে আনতে গেছিলো। ওই তো আমার হাজব্যান্ড রয়েছে, সব এইখানে ওরা প্রণাম সারবে এবারে। বাড়িতে রেডি করছি। বাহ এইবার ওরা বাড়িতে চলে এসেছে। এই যে বরণ করছে আমার বৌদি, এবার বরণ করছে, ছেলে বউকে বরণ করে নামাবে গাড়ি থেকে। এই যে বরণ করছে, এটা আমার বৌদি বরণ করছে ওদের। দাঁড়া, তুই কে আগে আগে যাবি নাকি বাড়িতে?
এইখানটায় আবার বরণ করা হচ্ছে, কেননা ফটোগ্রাফাররা তারা বললো যে একটু আমরা ছবি তুলবো, বরণটা একটু আরেকবার করতে, যার জন্য বাড়ির উঠানের মধ্যে নামিয়ে ওদেরকে আবার বরণ করা হচ্ছে জাস্ট ছবি তোলার জন্য। এই যে মুচি ভাঙছে, এই যে শাড়িটার উপর দিয়ে মুচিগুলো ভাঙতে ভাঙতে বউ এবার ঘরে ঢুকবে। এই যে শাড়ির তলে একটা একটা করে মুচি দেওয়া থাকে, মাটির ছোট ছোট ইয়ের মতো, ছোট ছোট সরার মতো, খুঁড়ির মতো এরকম, সেটা ভাঙতে ভাঙতে এই যে মেয়ে কোণে এবার উপরে উঠছে। এই যে এবার ছেলে বউকে ওরা উঠতে দেবে না, ওরা সিঁড়ি দিয়ে লাইন ধরে সব এগুলো ননদরা সব আটকে রেখেছে, ও উঠতে দেবে না, টাকা চাই ওদের, টাকা নেবে তবে ছাড়বে তারা। এই যে মেজো ভাই নাচছে উপর থেকে, আবার ওই স্যানিটাইজার, সবাইকে স্যানিটাইজার দিচ্ছে, যেহেতু বাইরের থেকে সবাই আসলাম, আমরা মন্দির থেকে সব তো ঢুকেছি, সবার হাতে আবার সব স্যানিটাইজার দেওয়া হচ্ছে, সবাই এবার স্যানিটাইজার ইউজ করছে আর কি। এইবার এরা তো যতক্ষণ টাকা না পাবে, টাকার কথাবার্তা যতক্ষণ এদের না মিটবে, এরা সিঁড়ির থেকে সরবে না। আর আমরা সব নিচের দিকে দাঁড়িয়ে আছি, আমরা আর কি করব, আমরা দাঁড়িয়ে ওদের রগড় দেখছি সব। হ্যাঁ এই যে এখানে তো শুরু হয়ে গেছে চাওয়াচি, তারপরে ছাড়ছে না, কিছুতেই তো ছাড়ছে না। এই যে দফারফা একটা হয়েছে, ওকে ছেড়েছে, ওই এবার উঠছে, ঘরে যাচ্ছে। এই যে পিছনে বউ যাচ্ছে। এই যে এই ঘরের মধ্যে এবার নানান নিয়ম কানুন হবে। এই যে পুচকেটা, সে আমার দিদি বড়দির নাতনি, আমাদের মানে নাতনি আর কি, ও আবার মাস্ক পরে বসে আছে, কত মেনটেন্স দেখেছো, দেখো কত মেনটেন্স করছে ও। সবাই আমরা অবশ্য মেনটেন্স করেছি, যতটা পেরেছি সবাই মেনটেন্স করেছি। এই যে বসলো, বউ বসলো, এইখানটা যত নিয়মকানুন আছে না, কি সমস্ত খেলা হয়, আংটি চাল, কি সমস্ত যে খেলা টেলা নিয়মকানুনগুলো আছে, এইবার এখানে সব হবে, সব তারপরে আশীর্বাদ হবে, আমরা বড়রা সবাই আশীর্বাদ করবো।
এই যে এবার আশীর্বাদের পর্ব শুরু হচ্ছে। প্রথমে বৌদি করছে, ছেলে বউকে আশীর্বাদ করবে। এই যে এবার আমার বড়দা আশীর্বাদ করছে, ছেলের বউকে এবার বড়দা আশীর্বাদ করছে। তারপরে আমরা পরপর সবাই এক এক করে আশীর্বাদ ছাড়ব। তোমরা দেখো, আমি শঙ্খ বাজাচ্ছি, সবাই আশীর্বাদ ছাড়ছে আর আমি শঙ্খটা আমি বাজিয়ে দিচ্ছি। আমার বড়দি আশীর্বাদ করছে এখন। এই যে আমি আশীর্বাদ করছি। এই যে এবার ওরা খেলছে, এবার ওদের খেলানো হচ্ছে। বেশি খেলানো হয়নি, দুই তিনটে খেলা ওদেরকে খেলানো হয়েছে, সেগুলো ওরা খেলছে। তোমরা দেখতে থাকো।
আজকের ব্লগটা আমি এখানেই শেষ করতে চলেছি। এর পরের ব্লগ আমি তাড়াতাড়ি আবার নিয়ে ফিরে আসবো তোমাদের কাছে। এখানে মা কাকিমাদের সঙ্গে ওদের ছবি তোলা রয়েছে, আর এরপরে পিসিদের সঙ্গে এক ছবি তোলা রয়েছে। তাহলে আজকের মতো টাটা।